গাইস, আজকে চলে এসেছি আমরা ১২ মন্দির ঘাটে। তো এটাকে দ্বাদশ মন্দির ঘাটও বলা হয়। তো চলো ভিতরটা তোমাদের দেখাই। ভিতরে প্রবেশ করার আগেই তোমরা দেখতে পাবে রথ দাঁড় করানো রয়েছে। আর প্রথম ভিতরে ঢুকেই যেই মন্দিরটা তোমাদের চোখে পড়বে সেটা হচ্ছে জগন্নাথ মন্দির। তো জগন্নাথ দেবের মূর্তি দেখতেই পাচ্ছ, তিনজনের মূর্তি এখানে সাজানো রয়েছে। খুব সুন্দর, অপূর্ব সুন্দর এই মূর্তিগুলো। আর তারপরেই একটুখানি হেঁটে গেলে দেখতে পাবে দু সাইডে ছটা ছটা ১২টা মন্দির রয়েছে, শিব মন্দির রয়েছে। আর মাঝখানটায় এইরকম ডেকোরেশন করা রয়েছে। মাঝখান দিয়ে সোজা চলে গেলে তোমরা ঘাটের পথ পাবে। ঘাটের সিঁড়ি বেয়ে নেমেই দেখতে পাবে যে বিশাল গঙ্গা এখানেই। আর আমরা একটু ঢুকতে না ঢুকতেই দেখি যে গঙ্গা আরতির আয়োজন চলছে। গঙ্গা আরতি এখানে প্রত্যেক দিনই হয়। আর শীতকাল যেহেতু এখন ৬টার সময় প্রত্যেক দিনই গঙ্গা আরতি হয়। গঙ্গা আরতি শুরু হচ্ছে, আমরা ভালো টাইমেই এসছি। এখন বসে বসে আমরা গঙ্গা আরতি দেখবো, তোমরাও দেখো। আরতি শেষে সবাইকে তাপ নিতে বলে এবং সবাইকে বলে যে প্রসাদ নিতে। তো সবাই প্রসাদ খেয়ে উপরের দিকে চলে যায়। আর আমি দেখো একটু এখানটায় যেহেতু অনেক দিন পরে এসেছি, একটু ভিডিও রিল করছি। আর অনেকেই এখনও বসে রয়েছে মন্দিরের পাশে, মানে ঘাটের পাশে। ঘাটটা কিন্তু অপূর্ব সুন্দর। আমার বর ফটো তুলছে না ভিডিও করছে আমি কিছু বুঝতে পারছি না। আমি পোজ দিচ্ছি ফটো তোলার, ও ভিডিও করছিল। তো যাই হোক, আমি ভিডিওই পছন্দ করি, আমি বলি ভিডিও করবে আমার।
তো কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কমেন্টে জানিও। আর যারা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিই যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পারো। তো আজকে দেখো এইটা হলো ঘাটটার পুরো দৃশ্য, ঘাটটা এইরকম। এবার দু সাইডে যে বারো মন্দিরটা রয়েছে, মানে দ্বাদশ মন্দির রয়েছে শিবের, সেইটা তোমাদেরকে ডিটেলসে দেখাবো। এর আগেও আমি এসেছিলাম, তখন আমি ভিডিও করেছি, তবে আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে করছি। আর আমি আর উপরে উঠলাম না, যেহেতু আমাদের আরও একটা জায়গায় যাওয়ার কথা ছিল, তো তাড়াহুড়োয় আমি আর উপর দিয়ে অত ডিটেলসে তোমাদের দেখাচ্ছি না, নিচ থেকেই পরপর মন্দিরগুলো দেখাচ্ছি। প্রত্যেকটাই শিব বিরাজমান এবং প্রত্যেকটাই শিবের কিন্তু আলাদা আলাদা নাম রয়েছে। তো এইরকম দেখো এই পাশে 6টা মন্দিরে 6টা শিব বিরাজমান, একদম লাস্টেরটা লক করা রয়েছে। আর সেটা একটুখানি শিবকে সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে, দেখো খুব সুন্দর। এই হলো এই পাশের 6টা মন্দির। এই মন্দিরের ঠিক সামনের দিকে রয়েছে বসার কিছু জায়গা রয়েছে, সুন্দর সুন্দর কিছু গাছপালা, দেখো খুব সুন্দর সুন্দর গাছ রয়েছে। আর মানে গঙ্গার পাশে বসে কিছুক্ষণ আড্ডা মারার জন্য খুব সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে। যাই হোক, আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। আর আমার হাজব্যান্ডকে নিয়ে আমি খুব মানে কি বলবো, মজা করছিলাম মাঝে মাঝে, ও একটু রেগে যাচ্ছিলো। তো চলো এবার তোমাদের ওই পাশের শিব মন্দিরগুলো দেখাই। আর প্রত্যেকটা মন্দিরে শিব বিরাজমান, এই যে মাঝখানে কিন্তু এরকম একটা ষাঁড় রয়েছে, আর রয়েছে হচ্ছে একটা এঞ্জেল। এই পাশে যে শিব মন্দির থেকে ব্রাহ্মণ নেমে যাচ্ছে, উনি আরতি করার পর এখানে শিবের আরাধনা কিছু একটা করছিল সামথিং। তো এই যে শিব মন্দিরগুলো শুরু, দেখো 6টা মন্দিরে 6টা নাম, মানে 12টা মন্দিরে 12টা শিবের নাম কিন্তু আলাদা আলাদা থাকে, সেটা কিন্তু আমরা সবাই জানি। তো এখানেও সেই রকমই রয়েছে। আর মন্দিরের আদলগুলো প্রায় একই রকমভাবে তৈরি, খুব সুন্দর কারুকার্য করা। তো তোমরা যদি কোন্নগরে কোনো দিন আসো, তো এই দ্বাদশ বা 12 মন্দির অবশ্যই ঘুরে যেও, খুব ভালো লাগবে। আর আমি তোমাদের বলবো একটু দিন দিন থাকতে এসো, তাহলে সুন্দরভাবে দেখতে পারবে। আপনি যখন গেছিলাম সন্ধ্যা, এখন তো শীতকাল, একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো ওইরকম অন্ধকার, দেখো এই শিবটাকেও খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, একদম লাস্টের শিবগুলোকে কিন্তু সুন্দরভাবে সাজানো থাকে। আর আমি তোমাদের বলেছিলাম না, বসার জন্য খুব সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছে, গঙ্গার ধারে বসে বসে গল্প করা বলো, আড্ডা মারা বলো, খুব সুন্দর। বাচ্চাদের জন্য একটু পার্ক টাইপের করে দেওয়া হয়েছে, এখানে বাচ্চা থেকে বুড়ো সবাই আসতে পারে। আর খুব 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 ভালো, আমার খুব ভালো লেগেছে। এরই পাশে রয়েছে একখানা মন্দির, তার নাম হচ্ছে রাজরাজেশ্বরী বা ত্রিপুরেশ্বরী মন্দির, ওইটাও খুব সুন্দর। তোমরা যদি কোন্নগরে আসো তো এই দুটো জিনিস দর্শন করে, এছাড়াও কিন্তু কোন্নগরে অনেক বিখ্যাত বিখ্যাত জায়গা রয়েছে, যেমন রয়েছে হচ্ছে শকুন্তলা মায়ের স্থান, যেটা বৈশাখ মাসে পুজো হয়, রক্ষাকালী পুজো, ভীষণ জাগ্রত মা। আমি এর আগে একবার দুবার এসেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছে। আর সবার মুখে প্রচলিত আছে যে ওখানে এসে তোমরা যদি কিছু চাও শিব আছে, তো এখানে একটা ছোট্ট শিব মন্দির টাইপের তৈরি করা আছে, দেখো কি সুন্দর, অপূর্ব সুন্দর। তো এইবার আমরা গেট থেকে বেরিয়ে যাবো। এটা হচ্ছে ফুল লুক থিয়েটার। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমাদের যে রাজরাজেশ্বরী মন্দিরটার কথা বলেছিলাম, সেটার কিছুটা অংশ আমি একটু দেখিয়ে দিচ্ছি, তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই যেও তোমরা।
আর এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, তাও আমি একটুখানি করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে 64টি যোগিনী স্থাপন করা রয়েছে মায়ের মন্দিরে। খুব সুন্দর, খুব সুন্দর। আমার তো ভীষণ মানে ভীষণ ভালো লেগেছে। আর মা নাকি খুব জাগ্রত, মন থেকে মায়ের কাছে কিছু চাইলে সেই জিনিস তুমি পাবেই পাবে। তো শুদ্ধ মনে যেও মার কাছে, মা কিন্তু তোমার আশা পূর্ণ করবে। আর এখানে গেলেই তোমাকে কুমকুম আর টিপ গিফট করে, আমাকেও করেছে একটা সিঁদুর, মানে ছোট্ট সিঁদুরের কৌটো আর একটা টিপ। মানে আমি তো এটা পেয়ে ভীষণ খুশি, কারণ একটা বিবাহিত মেয়ের কাছে এর থেকে মূল্যবান আর কিছু হয় না। আর এইখানে কিন্তু ছেলেদের আলাদা দিকে বসতে হয়, মেয়েদের আলাদা দিকে, এই মানে ছেলে মেয়েরা একসাথে বসতে পারবে না, আলাদা আলাদাভাবে বসার নিয়ম আছে। তো আজকের মতন এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।